ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প, ইউটিউব জ্যোতির্ময়ী গল্প, ফেসবুক। কেমন আছো? চলে এসেছি তোমাদের সামনে খেতে খেতে তেলাপিয়া মাছ খেয়ে ফেলেছি হাফ। তেলাপিয়া মাছ জ্যান্ত সাদা তেলাপিয়া, যেটা খেতেই খুব টেস্টি, সেই মাছ ভাজা করেছি। আর বেগুন ভাজা 2 পিস, আর নিয়েছি 1 বাটি শিমুই। এই হচ্ছে আমার সকালের মেনু আজকে। প্রতিদিন আমি ওটস খাই, জানো, ওটস খাই, কিন্তু আজকে ভালো লাগছে না ওটস খেতে। আর যেহেতু আমার মেয়েকে সকালবেলায় মাছ ভাজা করে, কাতলা মাছের পেটি ভাজা করে দিলাম, ভাত খেয়ে গেল, তখনই আমি এই তেলাপিয়া মাছটা বের করেছি। দেখে মেয়ে বলছে, মা তাহলে এই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করো। তাই আমি এই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি, বুঝেছো। আর ওর জন্য কাতলা মাছ ভাজা করেছি। ক্যামেরা চলছে তখন। আচ্ছা, ওদের জন্য তো দেখা যায় না। রোদে বসে খাচ্ছি, কি ভালো লাগছে বলো। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? ও, আর একটা জিনিস নিয়েছি সঙ্গে, শুকনো লঙ্কা ভাজা। এটা আমি খাই না, কিন্তু আজকে একটা মুখরোচক খেলাম। আমার আলু আসছে। বাবা, একটু মাঝে পেটে আবার ডিম হয়েছে। দাঁড়া, লাড়ু দেবো, বসবো না, ঠিক আছে না। সকাল থেকে রোদে বেরোনোর সময় পাইনি, জানো। আজকে তাও ব্যায়াম করিনি, ব্যায়াম করার সময় পাইনি। তোমার বেগুন ভাজা পড়ে আছে কেন? দেখো, আমি শীতকালেও স্লিপলেস, পরি, বুঝেছো। এই মাছটা লালুর বসে আছে, এখানে দুটো ভাত মাখিয়ে দেবো। খবরে শুনলাম একটা কুকুরের 8টা বাচ্চারে বস্তার ভিতরে ভরে জলে ফেলে দিয়েছে। মানুষের চামড়া গায়ে, সেই মানুষের কাছে ভগবান তো তার বিচার করবেই, এ ছাড়বে না। একটা শিশু, সে কুকুর বাচ্চা হোক, বিড়ালের বাচ্চা হোক, মানুষের বাচ্চা হোক, বুঝলে, এটা করা উচিত না গো। আমরা রাস্তাঘাটে কুকুর দেখলে কষ্ট লাগে, বিড়াল দেখলে কষ্ট লাগে। আর লোকে বিড়ালে খাসিতে ভরে, বিড়ালের বাচ্চা ভরে তাহলে আগুন ধরিয়ে দিয়েছে। এরকম কেউ করো না, এরকম করো না, কষ্ট লাগে দেখলে। খেতে না দাও, তাড়িয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে রাখলাম, টাটা, ভালো থেকো, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে।